আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করছি আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। যেখান থেকে যুক্ত হয়েছেন আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। ১৯তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি এক্সক্লুসিভ মডেল টেস্ট ৪৬-এ। প্রিয় শিক্ষার্থী, শুরুতে আমি জানিয়ে রাখতে চাই যে আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের ১৯তম শিক্ষক নিবন্ধনের এক্সক্লুসিভ শর্ট সাজেশন বইটি সংগ্রহ করেন নাই, অত্যন্ত দ্রুত সংগ্রহ করে নেবেন। আর ইউনিয়ন সমাজকর্মীর যে সাজেশনটি রয়েছে পিডিএফ আকারে একেবারে নামমাত্র মূল্যে কিন্তু আজকের জন্য কিন্তু আমাদের জাস্ট ৯৯ টাকায় ২০৪ পেজের একটা স্পেশাল পিডিএফ সাজেশনটি সংগ্রহ করতে পারেন। প্রিয় শিক্ষার্থী, আমরা ১৯তম এই শিক্ষক নিবন্ধন সাজেশানে বিগত সালের প্রশ্ন যুক্ত করেছি, মডেল টেস্ট আকারে সাজেশনগুলো যুক্ত করেছি, গণিত ব্যাখ্যা সহ টেকনিক আকারে যুক্ত করেছি, যা আপনাদের জন্য অনেকখানি উপকারে আসবে এবং পাশ করার জন্য যথেষ্ট ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আর বেশি কথা নয়, শুরু করছি আমাদের আজকের গুরুত্বপূর্ণ মডেল টেস্ট ক্লাস ৪৬। ভাষার মূল উপকরণ কি? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ভাষার মূল উপকরণ যখন বলা থাকবে তখন এটি হবে বাক্য। আজকের ক্লাসটি আমি বলবো, খুব মনোযোগ সহকারে দেখবেন। জুতো শব্দটি কোন ভাষা রীতির? যখন শুকনো, জুতো এরকম কথা থাকবে তখন বুঝবেন এটা চলিত ভাষার শব্দ। আর তুলা, তুলো, জুতা, জুতো, শুকনা, শুকনো, তার মানে আকার থাকলে সেটা হবে সাধু আর ওকার থাকলে সেটি হবে চলিত। নিচের কোনটি দন্ত ধ্বনি? তথ দথ দন্তন্য আছে না, তার মানে তথ দধ দন্তন্য সবগুলোই হচ্ছে দন্ত ধ্বনি। বাংলা সাহিত্যে ভোরের পাখি বলা হয় কাকে? বিহারীলাল চক্রবর্তীকে বলা হয় বাংলা সাহিত্যের ভোরের পাখি। কোনটি ঘোড়ার সমার্থক শব্দ? ঘোড়ার সমার্থক শব্দ আমাদের প্রদত্ত অপশনগুলোর মধ্যে রয়েছে তুরঙ্গ, অর্থাৎ ক নাম্বারটি। মীর মশাররফ হোসেনের ছদ্ম নাম কি? তিনি মূলত গাজী মিয়া ছদ্ম নামে লেখা লিখতেন, তার মানে গাজী মিয়া সঠিক উত্তর। পুকুর চুরি বাগধারাটির অর্থ কি? পুকুর চুরি বলতে বড় ধরনের কোনো চুরিকে বোঝানো হয়ে থাকে। উদ্ধৃতি চিহ্ন কোথায় বসে? উদ্ধৃতি চিহ্ন মূলত বসে যখন কোনো একজন ব্যক্তি কোনো কিছু বলবে বা সংলাপ যদি আমরা বলি সেটাকে, তার মানে সংলাপে বসবে উদ্ধৃত চিহ্ন। ইঁদুর কপালে বলতে কি বোঝানো হয়ে থাকে? গুরুত্বপূর্ণ একটি বাগধারা, এটা মূলত একটি বাগধারা যার অর্থ বোঝানো হয় মন্দ ভাগ্য। নিজের কোন বানানটি শুদ্ধ? সমীচীন, অসংখ্য বার কিন্তু এসেছে এই বানানটি। সমীচীন দুটোই দীর্ঘই হবে, তার মানে ঘ নাম্বারটা রাইট অ্যান্সার। নষ্ট হওয়ার স্বভাব এক কথায় প্রকাশ করলে কি হবে? নষ্ট হওয়াও স্বভাব যার, তাকে এক কথায় প্রকাশ করলে হবে নশ্বর, তার মানে এখানে আমরা সঠিক উত্তর করব নশ্বর। বাট এখানে একটুখানি খেয়াল করে দেখবেন যে নয় লেখা আছে, তার মানে নষ্ট হওয়ার স্বভাব নয় যদি হয় তাহলে হবে অবিনশ্বর, আর স্বভাব যদি হয় তাহলে হবে নশ্বর। দোষী ছাত্রটিকে জরিমানা করা হয়েছে, এখানে ছাত্রটিকে তার মানে কাকে? ছাত্রটিকে জরিমানা করা হয়েছে, তার মানে হবে কর্মকারক, আর কে রে এতে তাহলে হবে এটি দ্বিতীয়া বিভক্তি। ধানের ক্ষেত, এটি সমাস নির্ণয় করতে হবে। কিসের ক্ষেত? ধানের ক্ষেত, তার মানে তৎপুরুষ সমাস, ষষ্ঠী তৎপুরুষ হবে রাইট অ্যান্সার। শোক শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? শোক শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে আনন্দ, হর্ষ, উল্লাস। উত যুক্ত শ্বাস, এটি কোন ধরনের সন্ধি? এটি মূলত ব্যঞ্জন সন্ধি। বাক্যে সেমিকোলন থাকলে কতক্ষণ থামতে হয়? সেমিকোলন থাকলে মূলত থামতে হয় এক বলার দ্বিগুণ সময়। সুহদ, এটি কোন ধরনের শব্দ? সুহদ এটি যুগরূঢ় শব্দ। তিনি সৎ কিন্তু কৃপণ, এই যে কিন্তু দ্বারা যুক্ত রয়েছে, তার মানে এটি হবে 100% যৌগিক বাক্য। এরপরে যেটি রয়েছে খেচর, অর্থাৎ আকাশে চড়ে যে খেচর, তাহলে খেচর দ্বারা আমরা কি বোঝানো এখানে বলতে পারি? পাখি, কারণ পাখিরাই তো আকাশে উড়ে বেড়ায়, বা আকাশচারী, তার মানে এখানে প্রদত্ত অপশনে আমাদের কোনো সঠিক উত্তর নেই, তার মানে এখানে আমরা পাখিটাকে সঠিক উত্তর করতে পারি। কোনটি নিত্য নারীবাচক শব্দ? নারীবাচক শব্দ আমি কিন্তু প্রত্যেকবার বলি, প্রতিটি ক্লাসে বলি
যে নারীবাচক শব্দ শুধু নারীদের জন্য, পুরুষবাচক শব্দ পুরুষদের জন্য। এখান থেকে একটা প্রশ্ন 100% আসবে। এই প্রশ্নটি আপনাদের জন্য একটা HW থাকবে। আপনারা কে কোথায় থেকে যুক্ত আছেন এবং আমাদের এই প্রশ্নের উত্তরটি অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। গতকালের ক্লাসে যারা লিখেছেন, রিয়াজ খান লিখেছেন, স্যার এটি কি স্কুল পর্যায়ে 2 এর জন্য কিনা? হ্যাঁ, স্কুল পর্যায়ে 2 এবং কলেজ পর্যায়ে সকলের জন্য এই ক্লাসটি। আকলিমা খাতুন লিখেছেন, অনেক ভালো লাগে আপনার ভিডিও, অসংখ্য ধন্যবাদ। এরপরে লিখেছেন সানহা, আচ্ছা মাশাআল্লাহ, অনেক সুন্দর করে বুঝান আপনি, বরিশাল থেকে বলছি। আচ্ছা, রাবিয়া বশিরি লিখেছেন, বাগেরহাট থেকে, খুব ভালো লাগে স্যার। নূর আলম মাশাআল্লাহ লিখেছেন। তামান্না আক্তার লিখেছেন, আচ্ছা তামান্না তাকরিমা, আপনার ক্লাসগুলো অনেক সুন্দর, মার্জিত গণিত ক্লাসগুলো দেওয়ার জন্য ধন্যবাদ, অনেক উপকৃত হচ্ছে, আপনাকেও ধন্যবাদ। এরপরে যিনি লিখেছেন, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আমি রাজিয়া সুলতানা নকলা। আচ্ছা, উনি কপি পেস্ট করেন প্রত্যেকটা কমেন্ট। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি, আপনি ভালো থাকবেন সবসময়। অসংখ্য ধন্যবাদ লিখেছেন মামুন গাজীপুর কাপাসিয়া থেকে। মানহা রহমান লিখেছেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে, আপনাদের ক্লাসগুলো খুব ভালো লাগে, কালকে দেওয়ার কথা ছিল বাট ক্লাসটি অনেক খুঁজেছি পাইনি। আচ্ছা, জয়পুরহাট থেকে বলছেন, আচ্ছা অনেক সুন্দর কিছু শিখছি। আচ্ছা, অনেক শিক্ষার্থী কমেন্ট করেছেন। আজহারউদ্দিন লিখেছেন, আমার অনুরোধ রাখার জন্য ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, আপনি খুব সম্ভবত গজলটা শুনতে চেয়েছিলেন, গজলটা একটুখানি গাওয়া হয়েছিল। আচ্ছা, এভাবে ববিতা লিখেছেন, স্যার বইটা নেব কিন্তু কিভাবে পাবো? আচ্ছা, আমাদের বই যারা নেবেন, আমাদের যে স্লাইডে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেই আপনারা যোগাযোগ করলেই হবে। এমডি মনির টাঙ্গাইল থেকে। আজহারউদ্দিন লিখেছেন, ক্লাসগুলো আত্মবিশ্বাস বাড়ায়। আচ্ছা, তাজরি অ্যান্ড বুশরা লিখেছেন, আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আম্মু। আচ্ছা, এবারে অমিত হালদার লিখেছেন, কেমন আছেন স্যার? সাতক্ষীরা থেকে দেখছি আমি। অমিত অসুস্থতার কারণে যুক্ত হতে পারেন, আল্লাহ আপনাকে শেফা দান করুন। মমিনুল ইসলাম লিখেছেন, নিবন্ধন এবং প্রাইমারি একদিন করে মডেল দিলে খুব উপকৃত হতাম। আচ্ছা, অবশ্যই একটুখানি অপেক্ষা করতে হবে প্রিয় ভাই বোনেরা, প্রাইমারি মডেল টেস্টগুলো তৈরি হচ্ছে, খুব শীঘ্রই পেয়ে যাবেন। বাগেরহাট থেকে সোমা, প্রিলিমিনারির পর লিখিত সাজেশন দিব কিনা? হ্যাঁ, আমরা প্রিলিমিনারির পরে লিখিত সাজেশন দিব, তবে সবগুলো সাবজেক্ট না, খুব সম্ভবত আমরা 7টি সাবজেক্টের লিখিত সাজেশন দেব। এরপরে আরেকজন লিখেছেন যে 19তম সার্কুলার কবে আসতে পারে? আচ্ছা, 19তম সার্কুলার এটা মার্চের 15 তারিখের পর থেকে এপ্রিল, এই 2 মাস আপনারা চিন্তা করতে, মার্চ অথবা এপ্রিল। আর যদি মার্চে না হয় 100% ধরে নিতে পারেন এপ্রিলে আসবে ইনশাআল্লাহ। পরবর্তী প্রশ্ন যেটি আমাদের রয়েছেন, কোনটি জীবনানন্দ দাশের কাব্য নয়? জীবনানন্দ দাশের কাব্য নয়, এটি হচ্ছেন অর্কেস্ট্রা, এটি হচ্ছে জীবনানন্দ দাশের কাব্য নয়। ফুড কনফারেন্সের রচয়িতাকে? ফুড কনফারেন্স রচয়িতা করেছেন, আচ্ছা এটার রচয়িতা হচ্ছেন আবুল মনসুর আহমদ। কালি ও কলম কি? কালি ও কলম হচ্ছে মূলত একটা পত্রিকা, বা প্রশ্নটা এইভাবেও আসতে পারে যে নিচের কোনটি পত্রিকা অথবা কালি ও কলম কোন ধরনের সাহিত্য, এভাবে লিখতে আসতে পারে। প্রত্যয় কত প্রকার? আমরা জানি প্রত্যয় মাত্র 2 প্রকার। বাংলা সাহিত্যে আধুনিকতম শাখা, এই যে এই জিনিসটা কিন্তু অনেকের ভুল হয় যায়, সবাই অপশন প্রথম থেকে ধুমধাম করে কাব্য দাগিয়ে আসে থাকে, বাট এখানে কাব্য হবে না, এখানে সঠিক উত্তরটা হবে ছোট গল্প। ইংরেজি অংশের শুরুতে যেটি রয়েছে, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স ইয়ার কন্ডাক্ট প্লিজড মি, তাহলে এখানে হবে প্লিজড মি রয়েছে, তাই না? আচ্ছা, তাহলে প্রথমে চলে আসবে আই ওয়াজ প্লিজড অ্যাট ইয়োর কন্ডাক্ট, তার মানে সেক্ষেত্রে আমাদের ঘ নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। চুজ দ্য ভার্ব ফর্ম অফ ফ্রেন্ড, ফ্রেন্ড এর ভার্ব ফর্ম কোনটি? অবশ্যই বি ফ্রেন্ডটা হবে রাইট আনসার। তার জন্য জায়গা করে দাও, কারোর জন্য জায়গা করে দেওয়া যদি বলে মেক রুম ব্যবহার করতে হবে, মেক রুম জায়গা করে দাও ফর হিম তার জন্য, তার মানে ঘ নাম্বারটা রাইট আনসার। আশা করছি বিষয়গুলো আপনাদের বুঝাতে পেরেছি। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ রিভাল? এখানে রিভালের সিনোনিম রয়েছে যেটা হলো ডিসক্লোজ, যার অর্থ হচ্ছে প্রকাশ করে দেওয়া, মানে প্রকাশ। তাহলে এখানে এর পরবর্তী যেটি আমাদের রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, আচ্ছা তার মানে এখানে ডিসক্লোজটা অর্থ কি? প্রকাশ। আচ্ছা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক রয়েছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আই অ্যাম প্লিজড ড্যাশ হেয়ার অ্যাবাউট ইয়োর, আচ্ছা এখানে আই অ্যাম প্লিজড টু হেয়ার, তার মানে এখানে টুটা হবে রাইট প্রিপোজিশন। সোয়ান সং মিন্স, সোয়ান সং বলতে একজন সাহিত্যিকের লেখা সর্বশেষ কর্মকে বোঝানো হয়, সোয়ান সং বা লাস্ট ওয়ার্ক।
সিনার উইল সাফার, তাহলে সিনার্স উইল সাফার ইন দ্য লং রান, পাপীরা দীর্ঘ সময় ধরে শাস্তি পাবে, তাহলে ইন দ্য লং রান হচ্ছে রাইট অ্যান্সার। অল মেন মাস্ট ডাই ড্যাশ, নেগেটিভ করতে হবে, তার মানে কি নন ক্যান অ্যাভয়েড ডেথ, মৃত্যু থেকে কেউ পরিত্রাণ পাবে না, তার মানে এখানে ঘ নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। এরপরে যেটি রয়েছে আই উড রাদার ডাই ড্যাশ, তার মানে কি আই উড রাদার ডাই দেন বেগ, তার মানে এখানে সঠিক উত্তরটা আমাদের হবে কোনটি, খ নাম্বার, অর্থাৎ দেন বেগ। হ্যাড আই বিন রিচ আই ড্যাশ, তার মানে কি ইফ কন্ডিশনাল রয়েছে, হ্যাড রয়েছে, তার মানে পরের অংশ উড হ্যাভের ব্যবহার করতে হবে, তার মানে হ্যাড আই বিন রিচ আই উড হ্যাভ হেল্পড দ্য পুয়ার, অর্থাৎ ক নাম্বারটি। ডু নট ইনসিস্ট ড্যাশ হিজ গোয়িং দেয়ার, তার মানে ইনস্টিড অন মাই গোয়িং পড়ছেন না, তার মানে অন হিজ গোয়িং, তার মানে ইনস্টিড অনটা হবে রাইট অ্যান্সার। হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ বিলিভ, বিলিভের নাউন ফর্ম হবে বিলিভ, অর্থাৎ IEF। সিলেক্ট দ্য রাইট ওয়ার্ড টু ফিল দ্য সেন্টেন্স, হি ইজ রান ফাস্ট লেস্ট হি ড্যাশ মিস দ্য ট্রেন, তার মানে এই লিস্টের পরে কি ব্যবহার করতে হয়, শুড ব্যবহার করতে হয়, তাহলে লেস্ট হি শুড মিস দ্য ট্রেন। ফোনেটিক্স ইজ কনসার্নড উইথ ড্যাশ, তাহলে কনসার্ন প্রনাউন্সিয়েশন, তাহলে এখানে সঠিক উত্তর হবে প্রনাউন্সিয়েশন। হি অ্যাডভাইসড মি ড্যাশ স্মোকিং, তার মানে কি কেউ যদি নিশ্চয়ই কেউ কাউকে তো বলবে না যে বেশি করে সিগারেট খায়, তাই না? আচ্ছা, নিশ্চয়ই তো জানেন যে স্মোকিং ইজ কজেস টু ক্যান্সার, তার মানে এখানে নিশ্চয়ই ছেড়ে দেওয়ার জন্য, কেউ কেউ খাওয়ার জন্য তো আর অ্যাডভাইস দিতে পারে না, তাই না? ছেড়ে দেওয়ার জন্য, আর ছেড়ে দেওয়া হলে কি হবে, টু গিভ আপ। উড ইউ মাইন্ড, আচ্ছা উড ইউ মাইন্ড ইউজ টু লুক ফরওয়ার্ড টু, এগুলোর পরে কি হয়, আইএনজি যুক্ত ভার্ব হয়, তার মানে এখানে টেকিংটা হবে রাইট অ্যান্সার। আশা করছি বিষয়গুলো ক্লিয়ার হয়েছেন। দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স ডু ইট অ্যাজ আই সে ইজ, তার মানে এটাকে কি করতে হবে, তাহলে এখানে আমাদের প্যাসিভ করতে হবে, তার মানে লেট ইট বি ডান অ্যাজ আই সে, তাহলে এটা হবে রাইট অ্যান্সার, লেট ইট বি ডান অ্যাজ আই সে। ব্লু ব্লাড বলতে কি বোঝানো হয়, ব্লু ব্লাড বলতে আভিজাত্য বা বংশগৌরব, তার মানে অ্যারিস্টক্রেটিক বার্থ। আই লুক ফরওয়ার্ড ড্যাশ ইউ, কিছুক্ষণ আগে বললাম যে লুক ফরওয়ার্ড টু এরপরে আইএনজি যুক্ত ভার্ব হবে, তাহলে যেহেতু ফরওয়ার্ড রয়েছে তার মানে টু আইএনজি যুক্ত ভার্ব হবে, তার মানে টু হিয়ারিং ফ্রম ইউ। উই ওয়ার্কড হার্ড সো দ্যাট উই ড্যাশ সাকসিড, তার মানে এখানে কি হবে, আমরা কঠোর পরিশ্রম করছি যাতে আমরা সফল হতে পারি, মানে পারি, তার মানে এখানে কুড ব্যবহার করতে হবে। উই ওয়ার্কড হার্ড সো দ্যাট উই কুড সাকসিড। ড্যাশ ওয়াটার অফ দিস পন্ড ইজ ক্লিয়ার, তার মানে কি যে দ্য ওয়াটার অফ দিস পন্ড, তার মানে ওই পুকুরের পানিকে বা ওই জলাশয়ের পানিকে নির্দিষ্ট করা বলা হয়েছে, আর নির্দিষ্ট হলে অবশ্যই সেটা কি হবে, দা হবে। হুইচ ওয়ান ইজ এ কম্পাউন্ড নাউন, কম্পাউন্ড নাউন বলতে একাধিক নাউন মিলে যদি নতুন আরেকটা নাউন তৈরি করে সেটাকে বলা হবে কম্পাউন্ড নাউন। যেমন হেড মানে মাথা, মাস্টার মানে মাস্টার, দুটা মানে একটা হলো হেডমাস্টার প্রধান শিক্ষক, তার মানে এটা একটা কম্পাউন্ড নাউন। দ্য ম্যান ওয়াজ ড্যাশ মার্ডার, আচ্ছা খুনের জন্য যদি তিনি হন তাহলে এখানে হ্যাংড ফর মার্ডার, তাহলে HANGED HA ব্যবহার করতে হবে, তাহলে হ্যাংড ফর। হেড ওভার হিলস ইন লাভ মিন্স, তার মানে কি কাউকে অনেক অনেক ভালোবাসা, প্রচুর ভালোবাসা, আচ্ছা না এরকম আছে, আছে অনেক আছে, কেউ কারোর জন্য জীবন দিয়ে দিচ্ছে, যদিও এটা ইমোশন তাছাড়া কিছুই নয়, যারা জীবন দেয় এরা এগুলো জাস্ট আবেগ, আবেগ দিয়ে কখনো ভালোবাসা হয় না, ভালোবাসা হয় বিবেক দিয়ে, যদিও ভালোবাসতে গেলে একটু আধটু আবেগ লাগে, যাই হোক। তাহলে এখানে যেটা হবে যে লাভিং সামবডি ভেরি মাচ, কাউকে প্রচুর পরিমাণে ভালোবাসা। সো ইজ দ্য কারেক্ট সেন্টেন্স, আমাদের কারেক্ট সেন্টেন্স আছে নো সোনার হ্যাড, তাহলে নো সোনার হ্যাড ডট 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 কি হয়, দেন হয়, আর দেন হলে আমাদের এখানে কি হবে, নো সোনার হ্যাড আই কাম দেন হি ওয়েন্ট, আবার সে চলে গিয়েছিল, তার মানে ঘ নাম্বারটা রাইট আনসার। প্রিয় শিক্ষার্থী, গণিত অংশের শুরুতে একটা কথা বলতে চাই, আপনারা যারা এখনো পর্যন্ত ইউনিয়ন সমাজকর্মী PDF সাজেশনটি সংগ্রহ করতে পারেননি, আজকের জন্য মাত্র 99 টাকায় সেটি সংগ্রহ করতে পারেন, আর আমাদের বই 19তম শিক্ষক নিবন্ধনের স্পেশাল শর্ট সাজেশন বইটি আপনারা খুব দ্রুত অর্ডার করুন, ইনশাআল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে আপনাদের হাতে পৌঁছিয়ে যাবে। আর এটা প্রিলিমিনারি পাস করার জন্য আমি মনে করি ইনশাআল্লাহ যথেষ্ট। গতবারের
পরীক্ষায় কিন্তু অর্থাৎ 18তমতে 63টি প্রশ্ন কমন ছিল আমাদের সাজেশন থেকে। সুতরাং আর দেরি নয়, এক্ষুনি অর্ডার করে ফেলুন। গণিত অংশে একটু সময় নিয়ে দেখতে হবে আপনাদের, যাতে ভালোভাবে বুঝাতে পারি। দুটি সংখ্যা লসাগু গসাগু দেওয়া আছে এবং একটি সংখ্যা দেওয়া আছে, অপর সংখ্যাটি বের করতে হবে। জাস্ট আমাদের 84 গুণন 7 ভাগ 21, 7 দিয়ে কাটবো বা 21 দিয়ে যদি যেভাবেই কাটি না কেন কাটা যায়, তাহলে এখানে 3 হবে। আর 3 দিয়ে যদি আমরা 84কে কাটি তাহলে কত হবে? 28 হবে। আর এই 28টাই হবে আমাদের সঠিক উত্তর। নিচের কোন ক্রমজোড়টি সহমৌলিক? সহমৌলিক হলে যে দুটি সংখ্যার মধ্যে এক ছাড়া আর কোনো বিভাজ্য থাকবে না, যেমন 12 এবং 17, এক ছাড়া আর কোনো বিভাজ্য নেই, এটাই হবে সঠিক উত্তর। এরপরে যেটা আমাদের রয়েছে যে x - 1 ডিভাইডেড x = 1 হলে x³ - 1 ডিভাইডেড x³ এর মান কত? আমারও ক্লাস যারা করেছেন তারা নিশ্চয়ই জানেন যে x - 1 ডিভাইডেড x = যদি 1 হয় তাহলে আমরা কি সূত্র ব্যবহার করব? মান কিউব প্লাস 3 ইন্টু মান। তাহলে কি করব? মান কিউব মানে 1 কিউব প্লাস 3 ইন্টু 1 সমান 4 অ্যান্সার। আমরা কিন্তু জাস্ট 5 থেকে 7 সেকেন্ড সময় লাগে একটা অঙ্ক করতে। তার মানে এখানে আমাদের অ্যান্সারটা কত হলো? জাস্ট অ্যান্সার হলো 4। নিজের কোনটি বৃত্তের সমীকরণ? তাহলে বৃত্তের সমীকরণ হলে আমাদের দুটোই কিন্তু স্কোয়ার অবস্থায় থাকতে হবে। তার মানে কি 3x² 4x², এটা স্কোয়ার অবস্থায় আছে, বাট 3কে কিন্তু স্কোয়ারে ভাঙানো যাবে না, তার মানে এটি হবে না। x² + y² = 5, এটা হবে রাইট অ্যান্সার। log x⁴ 324 = 4 হলে x এর মান কত? তাহলে এখানে আমরা জাস্ট অপশন ধরে করব, তার আগে আমরা যদি একটু মডিফাই করে নিই যে log x 324 = 4 বা x এর উপর 4 = 324, এই তো কথা, তাই না? আচ্ছা, তার মানে কি আমাদের এখানেও এমনভাবে নিতে হবে যার উপরে পাওয়ার 4 করলে 324 হয়, এইটাই তো। আচ্ছা, তার মানে এখন আমরা অপশনের সহায়তা নেব। তাহলে অপশনের সহায়তা প্রথমে রয়েছে 3√2। এখন 3√2 উপরে যদি পাওয়ার 4 করলে 324 মিলে যায়, তাহলে তো আমাদের অ্যান্সারটা পেয়ে যাব। আমরা দেখবি এখানে 3√2 তারপর 4, 3 উপর 4 মানে কত? 81 ইন্টু এখানে রুটের উপর যখন 4 থাকবে তখন সেটা কত হয়ে যাবে? 4 হয়ে যাবে। তার মানে 4 একে 4, 4 8 32, 324। ওয়াও, তার মানে প্রথমটি হয়ে গেছে। তার মানে 3√2টা হবে এখানে রাইট অ্যান্সার। এগুলি হচ্ছে ট্রিক্স, আপনাকে অবশ্যই বাসায় বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। একটি বৃত্তের ক্ষেত্রফল যদি 9 গুণ বৃদ্ধি করা হয়, ব্যাসার্ধ কত গুণ বৃদ্ধি পাবে? যখন ব্যাসার্ধর কথা বলা থাকবে তখন সেটা দ্বিগুণ হবে, ক্ষেত্রফলটা তখন দ্বিগুণ হয়ে যাবে, মানে 3 ছিল 9 হয়ে যাবে। এবারে ক্ষেত্রফল দেওয়া আছে 9 গুণ, তার মানে ব্যাসার্ধ এবারে কমে আসবে, তার মানে 9কে কি করতে হবে? রুট করতে হবে, তার মানে 3 গুণটা হবে রাইট অ্যান্সার। একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয়ের পার্থক্য 20 ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণদ্বয়ের মান কত? আচ্ছা, ক্ষুদ্রতম কোণটির মান কত? আচ্ছা, তাহলে ক্ষুদ্রতম কত বলেছে? সূক্ষ্ম কোণদ্বয়ের পার্থক্য 20। তাহলে একটুখানি চিত্রটা বুঝে নেবেন। সমকোণী হলে একটা তো 90 হবে আর বাকি দুটো মিলে 90 হতে হবে, এবং সেখানে আবার বলেছে কি যে পার্থক্য 20 হতে হবে। তাহলে আমরা যদি ধরি প্রথমে রয়েছে 35, তাহলে একটা 35, অপরটি কত হতে হবে? নিশ্চয় 55 হতে হবে। তাহলে 55 আর 35, তার মানে কি 90, এবং পার্থক্য আমাদের কত হলো? 20 হলো। তার মানে ক্ষুদ্রতম কোণটি কিন্তু 35 ডিগ্রি। 10 টাকায় 1 হালি লেবু কিনে 60 টাকায় কত হালি লেবু বিক্রি করলে 20% লাভ হবে? এটা অসংখ্য বার করানো হয়েছে আমাদের ক্রয় বিক্রয়ের অঙ্কে। এখানে জাস্ট 60 টাকায় 5 হালি লেবু বিক্রি করতে হবে। বেলা 2:30 ঘটিকার সময় ঘড়িতে ঘন্টা ও মিনিটের কাঁটা পরস্পর কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? এটা 105.5 ডিগ্রি। আপনারা একটা সূত্র ব্যবহার করবেন, তাহলে খুব সহজেই জিনিসটা মনে রাখতে পারবেন। সূত্রটা হচ্ছে, প্রথমে আমাদের দুটো জিনিস লাগবে, যে 11 তারপরে এখানে -60 ভাগ 2, এই দুটো জিনিস মনে রাখবেন। তাহলে 11-র সাথে আমরা কত গুণ করব? মিনিট গুণ করব। মিনিট কত ছিল? 30। 60-এর সাথে গুণ করব ঘন্টা, ঘন্টা কত ছিল? 2। তাহলে এখানে 330 - 120 ভাগ 2, তাহলে আমরা এখানে কত হবে? 210, আর এখানে 2, তার মানে কি 105। তার মানে এই 105 ডিগ্রিটাই হবে রাইট অ্যান্সার। আচ্ছা, এখন হতে পারে আমাদের 105.5, এটা হবে না, জাস্ট 105 ডিগ্রি হবে।
এর পরবর্তীতে যেটা রয়েছে 1 থেকে 40 পর্যন্ত কতগুলি মৌলিক সংখ্যা বিদ্যমান রয়েছে। তাহলে এখানে 1 থেকে 40 পর্যন্ত আমরা জাস্ট জানি যে 12টি মৌলিক সংখ্যা রয়েছে। এর পরবর্তীতে এক ব্যক্তির মাসিক আয় ব্যয়ের অনুপাত 5:3, তার মাসিক সঞ্চয় 10,000 টাকা হলে তিনি কত টাকা আয় করেন। একটুখানি আমরা যদি এইভাবে চিন্তা করি যে তার পার্থক্য কত 2, তার মাসিক সঞ্চয় তার মানে আয় করেন কত 5 টাকা, ব্যয় করেন 3 টাকা, তাহলে পার্থক্য বা যেটা হবে সেটা সঞ্চয় তার মানে 2 টাকা। তাহলে 2 টাকা সমান এখানে যদি 10,000 টাকা হয় তার মানে 5 টাকা সমান কত হবে 5 এ 5 25,000 টাকা। তার মানে তিনি আয় করেছেন প্রতি মাসে 25,000 টাকা। একটি বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার যদি হয় এর ক্ষেত্রফল কত হবে। তাহলে কর্ণ দেওয়া আছে তার মানে কর্ণের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল হবে 18 স্কয়ার সেন্টিমিটার। বাট কিভাবে, এটা আমরা যদি সূত্র অনুযায়ী দেখিয়ে দিই কর্ণ কিভাবে হয় এটাও তো আগে জানতে হবে। আমরা জানি যে বর্গের √2a = কর্ণ হয়, তার মানে এটা কত ছিল 6 সেন্টিমিটার ছিল। এখন যদি আমরা এখানে এর মান বের করি তাহলে 6 ডিভাইডেড √2, তার মানে এখানে কি আসবে 6 ডিভাইডেড √2। ওকে, এবারে এখন আমাদের কি করতে হবে ক্ষেত্রফল বের করতে হবে। তার মানে ক্ষেত্রফল বের করতে কি করতে হবে স্কয়ার করতে হবে, অর্থাৎ 6 ডিভাইডেড √2 স্কয়ার, তার মানে 36 ডিভাইডেড 2, তার মানে 18। ওকে, বিষয়টা বুঝতে পেরেছেন নিশ্চয়। আচ্ছা, এর পরবর্তী যে প্রশ্নটি আমাদের রয়েছে যে 1 + 3 + 6 + 10 + 15 ধারাটির সপ্তম পদ কত। যোগফল কিন্তু চাইনি, পদ চেয়েছে, তার মানে কয়টা রয়েছে 1 2 3 4 5 6 7। তার মানে দেখেন তো পার্থক্য 1 3 3 6 4 10 5 15, তার মানে এরপর কত হবে 6 হবে। 10 5 15, 15 6 21, 21 আর 7 28, তার মানে 28। বাট আবারও দেখব এখানে 5 6 21, 21 আর 6 28, তাহলে এখানে হচ্ছে আমাদের এটি রাইট। বাট এখানে আমরা প্রদত্ত অপশনগুলো যদি দেখি অপশনগুলোতে কি আমাদের সঠিক উত্তর আছে, না প্রদত্ত অপশন আমাদের সঠিক উত্তর নেই, তার মানে এটা হবে 28 হচ্ছে রাইট অ্যান্সার। কোনো সংখ্যার 60% অর্থাৎ 60% থেকে 60 বিয়োগ করলে বিয়োগফল 60 হয়। কথাটা এইভাবে একটু মাথায় ঢুকে নেবেন যে যত পার্সেন্ট থেকে যত বিয়োগ করলে বিয়োগফল তত হয়, অর্থাৎ এই যে পার্সেন্ট বিয়োগ আর বিয়োগফল তিনটা যদি একই সংখ্যা হয়, এখানে 60 রয়েছে, যদি 50 থাকতো 100 থাকতো 200 থাকতো 500 থাকতো যাই থাকুক না কেন, তিনটা যদি একই সংখ্যা হয় তাহলে আমাদের সংখ্যাটি হবে 200। আর যদি কম বেশি হয় তাহলে সেক্ষেত্রে আপনারা হিসাব করে দিতে পারেন। এরপরে যেটি রয়েছে যেটা সবচেয়ে বেশি বার আসে নিবন্ধন পরীক্ষায়, যে 60 জন ছাত্রের মধ্যে 42 জন ফেল করলে পাশের হার কত। তাহলে ফেল কত পার্সেন্ট করছে সেটা তো আগে বের করতে পারি নাকি। তাহলে 60-এর কত পার্সেন্ট 42 হয় 70%, তার মানে এখানে যদি আমরা 70% করি 6 7 42, তার মানে 70% ফেল করেছে। ইন্নালিল্লাহ, আসলে কি তাই 70% যদি ফেল করে তাহলে এটা কেমন স্কুল, আর টিচাররা বা করে কি। আচ্ছা যাই হোক, টিচাররা কি করে লুডো খেলে না। এই যে কিছুদিন আমরা গতকালও যে ভিডিওটা দেখলাম যে টিচাররা প্রাইমারি টিচাররা লুডো খেলতেছে, কত শান্তির চাকরি তাই না। অথচ আপনারা পড়তে চান না, পড়েন বেশি করে পড়েন, লুডো খেলার চাকরি নেন। আচ্ছা, তাহলে 70% যদি ফেল করে তার মানে বাকি 30% কি করেছে, নিশ্চয়ই তারা পাস করেছে। এরপরে আমাদের উৎপাদক নির্ণয় করতে হবে 3x³ + 2x² - 21x - 20, মানে এটা ওই যে সেই অঙ্ক যে মানে ক্লাস 9-এ যারা পড়েছেন 3.4 এর অঙ্ক, আগে 3 নাম্বার লাইন করতে হয় তারপর 2 নাম্বার লাইন করতে হয়, এরকম আছে না। তাহলে সেই রকম একটা যদি হয় তার মানে এখানে যদি আমরা নেই x + 2 দ্বারা হবে না, x - 2 তো হবেই না, x + 1 বা -1 হয়। এখানে যদি আমরা -1 নিই তাহলে প্লাস হবে না, তার মানে x + 1টাই রাইট অ্যান্সার। যদি না বুঝে থাকেন কমেন্টে জানাবেন, বিস্তারিত বোঝানো হবে। কিউবিক রুট গুণন কিউবিক √4 তার উপরে রয়েছে 6 পাওয়ার 6 রয়েছে, এটার উত্তরটা কত হবে। তাহলে এটার উত্তরটা আমরা যদি একেবারে সুন্দরভাবে ভেঙে ভেঙে লিখি, এটা কিউবিক রুট গুণন কিউবিক √4 তার উপরে পাওয়ার 6, এই তো কথা। আচ্ছা, তাহলে এখানে আমরা একটু নিয়ে নেই 3, এই যে কিউবিক রুট আছে এটার মান কত 1/3 × 6, আবার গুণন 4 1/3 গুণন 6, এটা না। তার মানে 3-এর উপরে এখন 3 দিয়ে 6কে কাটলে কত হবে 2 হবে, গুণন 4-এর উপরেও সেম 2 হবে, তার মানে 3 3 3 9 4 4 16, তার মানে 6 নং 54, এককের ঘরে 4 থাকবে। দেখেন তো এককের ঘরে 4 আছে কোনটা
44, 144, তার মানে ঘ নাম্বারটাই অ্যান্সার। ওকে, এটাই হচ্ছে টেকনিক। 3 ভিত্তিক 3 ভিত্তিক 3x - 8 ইকুয়াল 3⁴ হলে x এর মান কত? আচ্ছা, তার মানে x এর এমন একটা মান নিতে হবে যেখানে এখানে 3 এর উপর 4 হয়। তার মানে কি আমরা এটা চিন্তা করব যে কত থেকে 8 বিয়োগ করলে 4 হয়। এটা একটু চিন্তা করেন, 12 থেকে 8 বিয়োগ করলে 4 হয়। তাহলে 3x রয়েছে, x এর মান কত নিলে সেখানে 12 হবে? 4 নিলে 12 হবে। তার মানে x এর মানটা কত হচ্ছে? 4। তাহলে 3 আর 4 গুণ করলে 12, 12 থেকে 8 বাদ দিলেও 4 হয়, তার মানে 3⁴। কোন ত্রিভুজের 3টি বাহু বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ 3টির সমষ্টি কত? 360 ডিগ্রি। একটি সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য 16 মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তাহলে আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করি? √3 / 4 a স্কয়ার। a স্কয়ারটাকে কি এখানে আমাদের 16 স্কয়ার, তো 16 স্কয়ার এইভাবে করতে হয়, তাই না? তার মানে এখানে √3, তাহলে 4 দিয়ে যদি আমরা 16 স্কয়ার মানে 64কে কাটি, আমরা যদি নর্মালি কাটি তাহলে এখানে 16 স্কয়ার রয়েছে, তার মানে দুইটা 16 রয়েছে, তার মানে 16 গুণন 16, 4 দিয়ে 16কে কাটলে 4, 4 16 64, তার মানে 64√3টা হচ্ছে রাইট অ্যান্সার। সূর্যের উন্নতি কোণ 60 ডিগ্রি হলে মিনারের ছায়ের দৈর্ঘ্য 240 মিটার হয়, মিনারটির উচ্চতা কত? এটা মিনারটির উচ্চতা 415.69 মিটার। ব্যাখ্যা, যদি আপনারা ব্যাখ্যা দেখতে চান তাহলে এখানে আমাদের কি বলেছে যে সূর্যের উন্নতি কোণ 60 ডিগ্রি, মিনারের ছায়ের দৈর্ঘ্য 240। ছায়ের দৈর্ঘ্য বলতে কোনটা বোঝায় আপনারা একটু এই যে এটা ছায়ের দৈর্ঘ্য হতে পারে, আর এটা উচ্চতা চাইছে, তাহলে লম্ব ভাগ ভূমি, তাহলে লম্ব ভাগ ভূমি যদি হয় তাহলে সেটা কি হয়? ট্যান হয়, তার মানে ট্যান 60 ডিগ্রি। তাহলে ট্যান 60 ডিগ্রির সাথে 240 গুণ করলে কত হয়? 415.69 হয়ে যাবে। ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরল রেখাংশটা কি বলা হবে? আচ্ছা, ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরল রেখা তৃতীয় বাহুর অর্ধেক হবে। এখন কিভাবে? এই যে দেখেন, এটা একটা, তার এ আর এ বি আর বিডি, আমরা যদি বলি এ বি সি, তাহলে এ বি এবং এ সির মধ্যবিন্দু কোনটা? এটা। তাহলে যত ক্যালকুলেশনই করেন কারণ এই যে বিসি এই বাহুর অর্ধেক হবে এইটা, এবং সেটাই এখানে বোঝানো হচ্ছে। সাইনের সর্বনিম্ন মান কত হতে পারে? সাইনের সর্বনিম্ন মান হতে পারে -1। একটি সংখ্যা 650 থেকে যত ছোট বড়, 820 থেকে তত ছোট। এই অঙ্কটি আমি কিন্তু অসংখ্যবার আপনাদের দিয়েছি, এটাও আপনাদের জন্য SW থাকবে। আমি বারবার বলেছি যত বড় তত ছোট থাকলে কি করতে হয়। 24 সংখ্যাটি কোন সংখ্যার 32%-এর সমান? খুব সম্ভবত গতকাল আমাদের এই অঙ্কটা দেওয়া ছিল, এটি হবে 75%। সাধারণ জ্ঞানের শুরুতে আমাদের যেটি রয়েছে, প্রাচীন বাংলায় সমতট বলতে কোন অঞ্চলকে বোঝানো হতো? সমতট বলতে বোঝানো হতো কুমিল্লা ও নোয়াখালী। বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশ এর চলচ্চিত্রটির পরিচালক কে ছিলেন? এটি ছিলেন সমর দাস। তবে এটা অনেক ক্ষেত্রে আবার মানে ভুল হয়, যে এখানে ভালো করে একটু দেখতে হবে যে আপনি ভুল বললেন কেন, কিন্তু এখানে এই যে এইটুকু দেখতে হবে যে সঙ্গীত পরিচালক কে ছিলেন। সঙ্গীত পরিচালক ছিলেন তিনি হচ্ছেন সমর দাস। বর্তমানে দারিদ্রতার হার কত? এটা অবশ্যই পরীক্ষার পূর্ব মুহূর্তে অর্থনৈতিক সমীক্ষা অনুসারে আপডেটটা পড়তে হবে, যেহেতু পরীক্ষা যতদিনে হওয়ার সম্ভাবনা আছে ততদিনে অর্থনৈতিক সমীক্ষাটা পেয়ে যাবেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর কত বছর মেয়াদ? এখানে মোট 4 বছর হয়ে থাকে। বর্তমান মুজিবনগর সরকারের পূর্ব নাম কি? এটা ছিল ভবের পাড়া। বাংলাদেশের কোন কোন জেলায় চা বাগান বেশি আছে? আচ্ছা, মৌলভীবাজারে সবচেয়ে বেশি চা বাগান রয়েছে। পূর্বাশা দ্বীপের অপর নাম কি? পূর্বাশা দ্বীপের অপর নাম দক্ষিণ তালপট্টি দ্বীপ। আপেলে কোন অ্যাসিড বিদ্যমান? আপেল এবং টমেটোতে রয়েছে ম্যালিক অ্যাসিড। তেঁতুলে রয়েছে টার্টারিক অ্যাসিড। সুনামির কারণটা কি? সুনামির কারণটা হচ্ছে যখন সমুদ্রের তলদেশে প্রচুর পরিমাণে ভূমিকম্প হয়, অর্থাৎ সমুদ্র তলদেশে ভূমিকম্প। লোহিত কণিকার আয়ুষ্কাল কত? লোহিত কণিকা 120 দিন পর্যন্ত জীবিত থাকে। কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়? যত কালো হবে তত ঠান্ডা হবে। এই জন্যই দেখবেন যে যত ধরনের চায়ের কাপ দোকানে দেওয়া থাকে সবগুলো সাদা হয়, যাতে দীর্ঘক্ষণ ধরে গরম থাকে। নিচের কোন বিষয়টির সাথে কম্পিউটার যুক্ত ইমেইলের সাথে? বঙ্গবন্ধু কবে জুলিও পুরস্কার
পান। জুলি পুরস্কার পেয়েছিলেন 10 অক্টোবর 1972। চিরশান্তির শহর বলা হয় কোনটিকে? চিরশান্তির শহর বলা হয় রোমকে। কোন আরব দেশ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়? আরব দেশের কথা থাকলে অবশ্যই হবে ইরাক। বিশ্ব মানবাধিকার দিবস, এই প্রশ্নটি আমি প্রায় কিছুদিন পরপরই যুক্ত করি। এটি হবে 10 ডিসেম্বর। ভুটানের মুদ্রার নাম কি? ভুটানের মুদ্রার নাম হচ্ছে গুলট্রাম। জাতিসংঘের বর্তমান সদস্য কত? জাতিসংঘের এখনো পর্যন্ত আপডেট তথ্য অনুযায়ী 193টি। তবে যদি কখনো আপডেট হয় তো নিশ্চয়ই সেটা আপনারা জানবেন এবং সেই অনুযায়ী আপনাকে অ্যান্সার করতে হবে। এবং এখানেও সর্বশেষ যেটা রয়েছে খুব সম্ভবত দক্ষিণ সুদানও এখনো পর্যন্ত রয়েছে। এরপর রয়েছে বাতাসের শহর কোনটি? বাতাসের শহর বলে পরিচিত সেটা হচ্ছে শিকাগো। বাংলাদেশে কোন উপজাতির সংখ্যা সবচেয়ে বেশি? উপজাতির সংখ্যা সবচেয়ে বেশি সেটা হচ্ছে চাকমা। ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায়? এটা হচ্ছে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে। আরাকান পাহাড় হতে উৎপন্ন নদী কোনটি? আরাকান পাহাড় হতে উৎপন্ন নদীর নাম হচ্ছে সাঙ্গো। পৃথিবীতে সবচেয়ে কঠিন খনিজ পদার্থ কোনটি? সবচেয়ে কঠিন খনিজ পদার্থ বলা হয় হীরককে। সমুদ্র বায়ু কখন প্রবল বেগে প্রবাহিত হয়? এটি হচ্ছে অপরাহ্নে। অপরাহ্ন মানে বিকেলবেলা। আন্তর্জাতিক আণবিক সংস্থা, এই প্রশ্নটি অনেকেই ভুল অ্যান্সার করে আসেন, যেটা কখনো পড়িনি, দাগাবো কি। মূলত আমরা পড়েছি IAEA, এটা পড়েছি না? IAEA এটাই হচ্ছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা। ঠিক আছে, এটাই হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি অ্যাসোসিয়েশন। তার মানে এটার রাজধানী কোনটা হবে? এর সদর দপ্তর কোথায় বলা হয়? এটা হচ্ছে ভিয়েনা। আশা করছি বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থী। আপনারা এতক্ষণ যে যেখান থেকে যুক্ত ছিলেন আমাদের এই গুরুত্বপূর্ণ ক্লাসে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। শেষ মুহূর্তে আরও একবার জানিয়ে রাখি, আপনারা যারা আমাদের ইউনিয়ন সমাজকর্মীর গুরুত্বপূর্ণ শীটটি এখনো পর্যন্ত সংগ্রহ করেননি তারা অবশ্যই খুব দ্রুত সংগ্রহ করে ফেলুন। আর বই যারা অর্ডার করেছেন খুব দ্রুত পেয়ে যাবেন, হয়তোবা 1 সপ্তাহের মতো দেরি হতে পারে। আর বইটা আপনারা এখন যদি অর্ডার করেন আগামী সপ্তাহেই কিন্তু পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আপনারা যে যেখান থেকে যুক্ত ছিলেন আল্লাহ পাক আপনাদের সবাইকে অনেক ভালো রাখুন, সুস্থ রাখুন, এই প্রত্যাশা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।